এক ব্যক্তি জুমার মসজিদে হুজুরের শুনছি মেসওয়াকের ৭১টা ফজিলত। তো সেই ব্যক্তি ইচ্ছা করলো যে আজকে থেকে মেসওয়াকের ফজিলত অর্জন করতে হবে, মেসওয়াকের আমল কখনো ছাড়া যাবে না। তো এরকম একাত মেসওয়াক আনি কাড়ি মেসওয়াক করি এই বুকের পকেটে লইছে। এখন হেতার পকেটের মেসওয়াকে গিয়া সামনে যে সেজদাটা আছিল হেতার লঙ্গির মধ্যে ফোসা লঙ্গির মাথার উপর ডালাইছে। কথা কি বুঝছেন? এখন ওই ব্যক্তি নামাজ ছাড়ি দিয়ে তারা দিছে পিঠা কিয়া, কারণ হেতার লঙ্গিতে মাথার উপর ডালাইছে, হেতার মান ইজ্জত বেগিন গেছে। তো পিঠা দিবার পরে কিরিপিয়াম লঙ্গি উঠেছে কিনলাই ভাই তো আমরা লঙ্গি উঠে না, আমি তো সুন্নত পালন করছি। কি পালন করছি? আমি তো ৭১টা ফজিলত অর্জন করছি। কথাটা তো সুন্নতের ঠেলায় তো আমার খরচ তরফ হয়ে গেল। ১৭ টাকা খরচ কিনা নামাজ বাংলা কবিরা গোনা কিনা, নামাজ ১৭ ভাঙলো নামাজও ভাঙলো, তাহলে তো এই সুন্নতের ঠেলা আমার তো খরচ নষ্ট হয়ে গেল। এক বিগত কনিষ্ঠ আঙ্গুলের মতো চিকন মেসওয়াক কেনে পকেটে রাখতে পারেন। সুন্নতের মাপকাঠি যেখানে রাসূল যতটুকু দিয়েছেন ততটুকুই আমল করা সুন্নত। আপনি এক বিগত মেসওয়াক নিলে ব্যবহার করতে করতে ছোট হয়ে যাবে। এক আঙ্গুলে ছোট হইলে আপনি হয়তো আর হাত দিয়ে সেটা সুবিধা করতে পারবেন না, ফেলে দেন, আরেকটা নেন।